আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা অ্যানিমেশনের পার্ট 5 দেখব। তো আর না করে দেরি, চলুন শুরু করি। তো এই পার্টে আমরা দেখব যে মোর অপশনগুলো। তো দেখি আমরা মোর অপশনে কি কি আছে। প্রথমে মোর ইন্টারেন্স ইফেক্ট। তো দেখুন এখানে মোড়ে আমরা যে বেসিকগুলো দেখেছিলাম, বেসিক ছাড়াও এখানে আরও কিছু ইফেক্ট আছে। যেমন এখানে আছে 4টা, এখানে আছে, এখানে আপনি মডারেট করতে পারবেন, এখানে হবে এক্সাইটিং করতে পারবেন, যে ফ্লিপ করে আসবে, ড্রপ করে আসবে, ফ্লট করে আসবে। সো এখানে আরও বেশ কিছু ইফেক্ট আছে যেগুলো আপনারা দেখতে পারেন। সো এগুলো ব্যবহার করে আপনারা দেখতে পারেন যেগুলো কোনটা কেমন হবে। যে দেখুন, আপনি একটা ছোট্ট একটা টেক্সট যদি আপনি লিখতে চান, ধরেন আপনি লোরেম একটা টেক্সট আনবেন, তো তখন আপনি এটা ব্যবহার করে খুব ছোট্ট করে এটা নিয়ে আসতে পারবেন। বা আপনি এখানে ফ্লিপও ইউজ করতে পারেন, যে এগুলো এভাবে ঘুরে ঘুরে আসবে। ঠিক আছে, এটা একটা পাতার মতো করে আসতেছে। সো এইভাবে আরও অনেক ইফেক্ট এখানে ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা গ্রো অ্যান্ড টার্ন দেখি যে কি হচ্ছে এখানে। যে এই যে একটা ছোট্ট একটা টেক্সট আপনারা এইভাবে করতে পারেন। এই ব্যাপারগুলো সব ছোট টেক্সটের জন্য খুব সুন্দর দেখা যাবে। জুম দিতে পারেন, একটা একটা করে জুম হয়ে আসবে। সো যাই হোক, তারপর আমরা বাকিগুলো দেখি। প্রিভিউ। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা যদি আরও যাই, যে আমরা এখানে মোশন পাথ আমরা এখনো দেখিনি, এটা আমরা দেখবো এই ভিডিওতেই, সমস্যা নেই। ডার্কার, বোল্ড রিভেল, মানে এখানে অনেক কিছু ওখানে ছিল, আর যেগুলো ছিল না সেগুলো এখানে আছে। তো এগুলো আপনার ব্যবহার করে দেখতে পারেন। যে দেখুন, এই যে প্রত্যেকটা টেক্সট দেখেন কেমন একটু, মানে একটু লাফ দিয়ে দিয়ে আবার জায়গায় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটা যেটা বলতে চাই, যে আপনারা যদি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আপনারা প্রো লেভেলে হতে চান, তাহলে আপনাদের এটা নিয়ে ঘাটতে হবে। প্রত্যেকটা ইফেক্ট দিয়ে দিয়ে দেখেন যে কোনগুলো আপনার ভালো লাগে, এগুলো আলাদা একটা নোট করুন, যে এই 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 ইফেক্টগুলো বা এই ব্যাপারগুলো, এই অ্যানিমেশনগুলো আমার ভালো লাগে। সো এইভাবে আপনি দেখে দেখে আপনি কাজ করতে পারবেন যে আপনার কোন অ্যানিমেশনগুলো আপনার বেশ ভালো লাগে। সবগুলো কখনো ইউজ করার প্রয়োজন হয় না, কিছু কিছু জিনিস ইউজ করতে হয়, আর যেগুলো আপনাদের পছন্দ সেগুলো। এখন এগুলোতে যার যার রুচির উপর ব্যাপার, যে কার কোনটা ভালো লাগে। যেমন আমার এই যে এই ডিজাইনটা আমার ভালো লাগে, আপনাদের হয়তো নাও লাগতে পারে। তো যাই হোক, এগুলো আসলে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। যে মোর মোশন পাথ, ওকে, এক্সিটটা এরকমই হবে যেমনটা দেখলাম, মোর যে কিছু এক্সট্রা থাকবে। তো মোশন পাথে দেখেন লাইন, আর্কস, টার্নস, শেপস, লুপস, কাস্টম পাথ। তো এখানে কাস্টম পাথটা বেশি ইউজ করা হয়, যদিও লাইন্স এগুলো ইউজ করা যেতে পারে। তো এটা ব্যাখ্যা করার জন্য আমি নতুন একটা স্লাইড নিব। তো নতুন একটা স্লাইড নিলাম, এগুলো আমার কিছুই লাগছে না, সবগুলো আমি সিলেক্ট করে ডিলেট বাটন ক্লিক করছি কিবোর্ড থেকে। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি একটা শেপ নিব। আপনারা জানেন যে এই ইনসার্ট থেকে কীভাবে শেপ নিতে হয়। সো যারা জানেন না তারা আমার ইনসার্টের প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন, ইনসার্ট পার্ট 1। দেখুন এখানে আমি একটা লাইন নিলাম, এই লাইনটাকে আমি এখান থেকে কালো করে দিলাম, এবং এটা একটু এফেরে নিয়ে আসলাম। ওকে, এখানে একটা লাইন নিয়ে আসছি। আমি এই লাইনটাকে আবার কি করতে পারি, একটু কপি করতে পারি, বা আমি এখান থেকে ইনসার্টে গিয়ে আবার একটা লাইন নিতে পারি। এখন আমরা যেহেতু একটা বেসিক লেভেল আছি, সেহেতু আমি আবার লাইন নিয়ে দেখাই। কিন্তু যখন আপনি কাজ করতে করতে অবস্থা হয়ে যাবেন, তখন আপনি কপি পেস্ট করবেন। ওকে, তো এখানে আমি একটা কালো নিলাম। সো এই হচ্ছে আমার একটা টেক্সট। এখানে আমার অ্যাকচুয়ালি এটাকে আমি এভাবে না নিয়ে একটা কাজ করি, এটাকে আমি এই বরাবর নিয়ে নিই, শিফট ধরে নিলে এই তো। তো এটা আমি আবার, এটা আমি এখানে একটা কাজ করি, আমি এখানে নেই, আর এটা সমান্তরালে দেখুন 4টা ভাগ হয়ে গেছে, অথবা 4টা ভাগ একটু আড়াআড়িও করতে পারি। এই যে দেখুন, সুন্দর 4টা পার্ট হয়ে গেছে।
তো আপনি চাচ্ছেন যে এই দাগগুলোর মধ্যে কিছু অ্যানিমেশন দিবেন, ঠিক আছে? তো সবার আগে আমি একটা কাজ করে আমি একটু এখান থেকে জুম কমায় নিচ্ছে, দেখেন এই যে নিচে জুম আছে, এখান থেকে আমি কিছুটা জুম কমায় নিলাম, জুম আউট করে নিলাম। তো এখন আমি এখানে অ্যানিমেশন দিব। তো আমি প্রথমে দিচ্ছি হচ্ছে যেটা হরিজন্টালি আছে, ওকে অ্যানিমেশনস। এখান থেকে হচ্ছে আমি দেখেন এখানে অনেক কিছু আছে, আপনি এখানে আপনি মোশনে চলে যাবেন, লাইন্স, ওকে। এখানে এডিট করে আপনি কি করবেন, আপনি এই লাইনটাকে এদিকে নিয়ে আসতেছে, ওকে। দেখুন লাইনটাকে এদিক নিয়ে আসছে। এখন যদি আমি প্রিভিউ দেই, দেখেন এটা ওদিকে চলে যাচ্ছে, তাই না? যে লাইনটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্সিট হয়ে গেল। কিন্তু আমরা এক্সিট করতে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি এখনই আপনাদের দেখা দিই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমি এটাকে আরো জুম আউট করে নিচ্ছি। যেহেতু আমার ভিডিও কোয়ালিটি ভালো, আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তবুও যদি সমস্যা হয় আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আচ্ছা, এটা এখানে আসলো। এখন এখানে আমি দিব হচ্ছে মোশন, নিচে চলে আসি, লাইন্স। তো আমি এটা দেখবো যে এটা প্রথমে একটা দেখালো যে কোনো একটা লাইন্স। এখন আমি একটা কাজ করবো, এটা আমি এখানে সমানভাবে এখানে নিয়ে আসবো। আমার লাইনটা এখানে লাগবে না, আর একটু এদিকে লাগবে। আপনি দেখেন এখানে একটু হালকা দেখা যাচ্ছে যে আপনার লাইনটা কোথায় হলে সুন্দর হয়। এখানে হলে আমার লাইনটা পারফেক্ট হয়। তো এখন যদি আমি এটা প্লে দেই, দেখেন এই যে একটা লাইন চলে আসলো। ঠিক একইভাবে আমি এটা কি করবো, আমি এটাকে এখানে নিয়ে আসতেছি। এখানে নিয়ে এসে আমি এটার মধ্যে একটা কি দিচ্ছি, লাইন দিচ্ছি, লাইন মোশন দিচ্ছি। দেখুন এখন এটা প্রথমে একটু দেখাবে কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমাদের এটা নিয়ে দেখার বিষয় না। আমরা এটা এখানে এনে এই জায়গায় লাগিয়ে দেব। তো এখন যদি আপনি প্রিভিউ দেন, দেখেন প্রথমে এই লাইনটা আসলো, তারপর এই লাইনটাই সেটাকে ক্রস করলো। সুন্দর না দেখ ব্যাপারটা? এভাবে আপনি বিভিন্ন লাইন ব্যবহার করতে পারবেন। আর্ক, আর কখন ব্যবহার করবেন, যখন আপনি চিন্তা করবেন যে এই ব্যাপারটা সোজাসুজি না আসে ঘুরে আসবে, ওকে। আপনি ধরেন যে আপনি এটা এদিকে আসেন, যে এই তো এরকম করে দিলাম। তো এখন যদি আপনি প্লে অল দেন, দেখেন প্রথমে এই লাইনটা আসলো এবং এই লাইনটা এখান থেকে ঘুরে আবার এইদিকে সেট হলো। এটা কিন্তু খুব সুন্দর একটা চমৎকার জিনিস, ঠিক আছে? তো এর আগে লাইনটা যে এখানে আছে, এটার মধ্যে আমরা একটা একটা কাজ করি, আমরা আগে এটাকে আলাদা একটা লাইন দিই। আমরা কন্ট্রোল দিতে আগে জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে আমরা একটা প্রথমে একটা লাইন দিই। প্রথমে আমরা লাইন দিয়ে একটা কাজ করি, প্রথমে লাইন দিয়ে আমি এটাকে এখানে নিয়ে আসছি। এটাকে আরেকটু নিচে নামাতে হবে, এই জায়গাটা আনলাম, হ্যাঁ পারফেক্ট। তো আমি প্রথমে লাইন দিয়ে এখানে না এনে আমি কি করলাম, একটু এই দিকে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন? এটা এই দিকে নিয়ে আসছি। এখন আমি কি করবো, এখন আমি অ্যাড অ্যানিমেশন দিব। অ্যাড অ্যানিমেশন দিয়ে আমি আবার যাব হচ্ছে আর্কস। আর্কস থেকে কি করব, যে এটা এখানে না, আর্কসটা করবো আমি কি, এটা এখানে। এটাকে আমি যে ছোট করে এই জায়গাটা নিয়ে আসতেছি, আর এই জিনিসটাকে আমি ছোট করে এখানে নিয়ে আসতেছি। তো আমি একটু দেখি যে আসলে এটা কেমন হয়েছে। এটা এখানে আসছে, এটা এখান থেকে এখানে আসলো, এটা আবার এখান থেকে এদিকে গেল, উল্টা করে ফেলছি, রাইট? এটা একটু উল্টা হয়ে গেছে, এই জন্য আমরা এটা কি করবো, একটু ঘুরে নিই, ঘুরে এনে একটা কাজ করি, এটা এখানে ধরে আমি এটা আচ্ছা দেখি এখন একটু প্লে ফর্ম দিয়ে, প্লে ফর্ম, এটা এখানে আসলো, এটা এখান থেকে আবার এখানে আসলো। এখন আমি প্রিভিউ দিচ্ছি, দেখি কি হয়। প্রথমে এটা এখানে আসলো,
তারপর এটা এখানে আসলো, এখান থেকে আবার এটা এখানে যে সেট হলো, মানে এটা একটা খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল। এখন আমরা এটাকে বড় করে দিচ্ছি। এখন আমরা এটাকে যদি একটু বড় করে দেই, জুম আউট জুম ইন করে, এখন যদি আমরা এটা এখানে আসি, দেখুন আমাদের এই স্লাইডে কিন্তু কিছু ছিলই না, এই স্লাইডটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। যদি আমি আপনাকে এখান থেকে রিভিউ করে দেখাই তাহলে আপনি বুঝবেন আসলে ব্যাপারটা কি। যে স্লাইড শো থেকে আমি ফ্রম বিগিনিং দিচ্ছি। আচ্ছা, আমি তাড়াতাড়ি একটু স্কিপ করে যাচ্ছি। ক্লিক ক্লিক, দেখেন আমি যদি পরের এটায় যাই, চলে গেল চলে গেল চলে গেল। দেখুন পরের স্লাইড আসছে, এটা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক একটা স্লাইড। যখন আমি একটা ক্লিক করলাম এটা আসলো, যখন আমি আরেকটা ক্লিক করলাম তখন এটা আসলো, যখন আমি আরেকটা ক্লিক করলাম দেখেন এটা ওখানে যে সেট হলো। তো এইভাবে আপনি একটা ব্ল্যাঙ্ক স্লাইডের বাহিরে অনেক কিছু দিয়ে পরে এটাকে ভিতরে আনতে পারবেন, হোক সেটা লেখা বা অন্য কিছু। তা আমি এটা দেখি আজকে 11 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আমি এটা দেখে আপনাদের শেষ করতে যাচ্ছি যে এটা আমি প্রথমে বাহিরে দিচ্ছি এবং এটার মধ্যে আমি এই সবগুলো ডিলিট করে দিচ্ছি। এটা আমি ধরছি, ধরে এখানে আসতেছি, এখানে এসে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলেট 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 ডিলেট, এখানে হচ্ছে প্যারাগ্রাফ না, তো এটা পুরো ডিলেট, এটা ডিলেট 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 ডিলেট, সবগুলো ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দিব। খুব দেরি হয়ে যাচ্ছে আসলে, কাস্টম পাথ দিচ্ছি আমি, আমি নিজে দেখাবো এটা কোথা থেকে কোথায় যাবে, এখানে যাবে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে, দেন এখানে 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 চলে হয়নি। আমি এটাও আবার ডিলিট করে দিচ্ছি, আমার মাউসটা সরে গিয়েছিল এই জন্য এটা হয়নি আসলে। এখান থেকে আমি এখানে গিয়ে আমি একটা কাজ করছি, কাস্টম পাথ নিচ্ছি। কাস্টম পাথ হচ্ছে আপনি আপনার মন মতো কাস্টম পাথ নিতে পারবেন। তো আমি এখানে এনে একটু উপরে নিলাম, একটু নিচে নিলাম, আবার উপরে নিলাম, আবার নিচে নিলাম, এনে আমি আবার এখানে সেট করে ডাবল প্রেস করে দিচ্ছি। দেখেন কিভাবে এটা আসছে। দেখুন এটা কিভাবে আসতেছে। তো এইভাবে আপনি এগুলো সেট করতে পারবেন। তো এভাবে কাস্টম পার্ট আছে, লুপ আছে, শেপ আছে, টার্নস আছে। সো এগুলো আপনারা কি নিজেরা ইউজ করে করে দেখবেন যে আসলে এগুলো ইউজ করে আপনার কেমন, মানে কোনটা ইউজ করলে কেমন হচ্ছে আর কি। তাছাড়া এখানে এখানে ডিউরেশন আছে, কতক্ষণ ধরে হবে, ডিলে আছে, মানে আপনার মাউসে ক্লিক করার পরেও এটা কতক্ষণ পর এটা শুরু হবে। ঠিক আছে, এভাবে আপনি ব্যাপারগুলো সেট করে দিতে পারেন। তো এই হলো অ্যানিমেশন। আমরা নেক্সট টিউটোরিয়ালে স্লাইড শো সম্পর্কে জানবো। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।